কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি না, তাও গালাগাল খেতে হয়। হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আজকের দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই নোংরা রাজনীতি করতেন, তাহলে আমাকেও আজ দেবকোয়েলের মতো নানা স্লোগান শুনতে হতো। ভগবান আমাকে সময় থাকতে রাজনীতি থেকে সরে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে, ঠিক সেই সময় মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বলেন, 2024 সালে রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। মিমির স্পষ্ট বক্তব্য, ভগবান আমাকে সময় মতো এই নোংরা রাজনীতি থেকে বের করে এনেছেন, নাহলে আজ আমাকেও দেবকোয়েল মতো নানা কথা শুনতে হতো। তিনি আরও বলেন, খারাপ রাজনীতিবিদদের ভিড়ে থাকলে তার অবস্থাও আজ অন্যরকম। রাজনীতি থেকে দূরে থাকতে পেরে তিনি আজ নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। বহু বছর ধরে নিজের কণ্ঠস্বর চেপে রাখতে হয়েছে তাকে। মানুষের জন্য কাজ করার ইচ্ছা, নিজের আবেগ, নিজের প্রতিশ্রুতি সবকিছু ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। একসময় তিনি বুঝতে পারেন এই সিস্টেম তাকে সম্মান দেবে না, তাই সম্মান বাঁচাতেই তিনি রাজনীতি ছেড়ে বেরিয়ে আসেন। আজ বাংলার মানুষও তাদের মতামত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। মিমির কথায়, যদি আমি তখন সেই সিদ্ধান্ত না নিতাম, তাহলে আজ আমাকেও বাংলার মানুষের রোষের মুখে পড়তে হতো। সেই হতাশা থেকে দূরে থাকতে পেরে আমি আজ শান্তিতে আছি।